আজকে আমি রান্না করে দেখাবো সরিষা ইলিশ। এমন কোনো বাঙালি কি আছে যার সরিষা ইলিশ পছন্দ না? তো সরিষা ইলিশ রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি 200 গ্রাম পরিমাণ ওজনের একটি ঝকঝকে চকচকে ইলিশ মাছ। এখন সরিষা ইলিশ রান্না করার জন্য যে সরিষাটা আমরা নিয়েছি সেটা আমরা এখানে নিয়েছি। তো এই সরিষাটা এখন 10 মিনিট ভিজতে থাকবে। এই ফাঁকে আমি আমার চুলটা বেঁধে আসি, কারণ আমার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্সরা বলেছে যে চুল বেঁধে রান্নাঘরে ঢোকা উচিত। আর খালা এই ফাঁকে মাছটা কেটে ফেলবে। এখানে আমরা সরিষা নিয়েছি। এখানে আছে 3 চামচ পরিমাণ সাদা সরিষা আর 1 চামচ পরিমাণ কালো সরিষা। এখন আমরা এটা এখানে লবণ দিচ্ছি, ঠিক আছে? লবণ দিচ্ছি আর দিচ্ছি 4টা কাঁচামরিচ। এই এই জিনিসগুলো দিয়ে যখন আমরা সরিষাটা বাটবো তখন দেখা যাবে সরিষা যেটা তেতো ভাব, এই তেতো ভাবটা তরকারিতে থাকবে না। আর আমরা সাদা সরিষা পরিমাণটা বেশি নিয়েছি, কারণ এটা কালো সরিষা বেশি নিলে তরকারিটা তিতা তিতা ভাব হয়ে যায়। আর সরিষাটার কারণে, কালো সরিষার কারণে এটা একটু হালকা ঝাঁঝালো ভাব হবে, যেটা আসলে সরিষা ইলিশের মিরাকল। আমাদের আমাদের ইলিশ মাছও কাটা হয়ে গেছে। খালা কত সুন্দর করে ইলিশ মাছগুলো পিস করেছে, আমি তো এগুলো এরকম ভাবে জীবনেও ইলিশ মাছ কাটতে পারতাম না। এখানে 6 পিস ইলিশ মাছ আছে, এটা এখন আমরা রান্না করব। এখানে আমরা নিয়েছি 2 রকম সরিষা, লবণ এবং হচ্ছে কাঁচামরিচের পেস্ট। এখন একটু পেস্টটা একটু নিয়ে আমরা মাছগুলোকে একটু মাখিয়ে রাখবো। মাছগুলোকে সুন্দর মতো একটু মেখে রাখছি, তাহলে পরে যখন রান্না করা হবে তখন স্বাদটা আর একটু ভালো হবে। এটা আমরা সরিষার পেস্ট দিয়ে ফিশগুলোকে মাখিয়ে রাখলাম। এবার আমাদের কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। আমরা এখন তেলের মধ্যে নিব, কড়াইয়ের মধ্যে সরিষার তেল ঢালবো। সরিষার তেল না দিয়ে সয়াবিন তেলেও রান্না করা যায়, কিন্তু সরিষার তেলে যদি সরিষা ইলিশ রাধা হয় তাহলে রান্নাটা অনেক মজা হবে। এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, খুব বেশি না, অল্প পরিমাণে। খালা খুঁজছুন কোথায়? থ্যাংক ইউ। এবার আমি এখানে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, আগে থেকে যেটা করা ছিল সেটা। খুব বেশি না, 1.5 চামচ দিলেই হবে, কারণ আমরা আগে কিন্তু যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি। ইলিশ মাছ সহ অন্যান্য বড় মাছে আমি একদম সামান্য পরিমাণ একটু আদা দেই, একটু আদা, খুব বেশি না, একটু আদা, একদম এতটুক দিচ্ছি। হ্যাঁ, খুব সামান্য, অনেক আদা দেন না, কিন্তু যার যার ইচ্ছে, আদা না দিলেও কিন্তু চলে, ঠিক আছে? এখন আমরা দেব লাল মরিচের গুঁড়ো, 1 চামচ দিলেই ইনাফ, কারণ আমরা কিন্তু আগেই কাঁচামরিচ বেঁচেছি, কাঁচামরিচে কিন্তু ঝাল আছে। আর হচ্ছে এখন দিব হচ্ছে হলুদ, হলুদও আমরা দিব 1 চামচ। এবার আমাদের লাগবে ধনের গুঁড়ো।
খালা ধনের গুঁড়োটা একটু কষ্ট করে দিবেন। ধনের গুঁড়ো খুব অল্প পরিমাণ, খুব বেশি পরিমাণ না, অল্প পরিমাণে ধনের গুঁড়ো। এখানে কিন্তু মাছে কিন্তু আমরা জিরা দিব না, এটা কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, এইবার আমরা এই যে আমাদের সর্ষের পেস্টটা, এটা আমরা দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ পেস্ট আমরা রেখে দিব যাতে একটু লাস্টের দিকে তরকারির মধ্যে পেস্টটা দেওয়া যায়। এরপর আমরা কষাতে থাকবো। কষানোর সময় আমরা একটু পানি দিয়ে নেব যাতে এটা কড়াইয়ের গায়ে মশলাগুলো লেগে না যায়। আপনারা দেখছেন যে মশলার উপরে হালকা তেল বেশি উঠেছে। এখন আমরা একটু লবণ দিব, লবণটা একটু পরিমাণ মতো দিব, কারণ সরিষা বাটাও কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। আন্দাজ মতো দিতে হবে, নাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। এবার আমরা আমাদের 6 পিস মাছ সুন্দর করে এখানে দিয়ে দেব। রান্নার ফাঁকে দেখেন কি পরিমাণ ঘাম হয়, এই জন্য আমি সব রাঁধুনিদেরকে বলবো একটু খাবার পানি সাথে রাখতে এবং রান্নার ফাঁকে একটু খাবার পানি খেয়ে নিতে, যাতে করে ঘাম যখন হবে তখন শরীরে হাইড্রেশনটা যাতে মেনটেন থাকে। এবার আমরা ইলিশ মাছে পানি দিয়ে দিলাম। মনে রাখতে হবে যে খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ ইলিশ মাছ যদি খুব বেশি সেদ্ধ হয় তাহলে কিন্তু ইলিশ মাছের যেটা অরিজিনাল টেস্ট এবং ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না। এখন আমরা দেব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা হাত দিয়ে ভেঙে একটু লাল সবুজ মিশানো কাঁচামরিচ আমরা দিয়ে দিচ্ছি, তাহলে তরকারিটা দেখতে অনেক সুন্দর আসবে এবং কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটাও পাওয়া যাবে। আপনারা দেখছেন যে তরকারি কিন্তু রং চলে এসেছে, তেলটাও উপর দিকে ভেসে উঠেছে। তো আমরা এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, ইলিশ মাছ কিন্তু খুব নরম থাকে, এটা বেশি নাড়াচাড়া করে ভেঙে যাবে, তখন খাবারের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। আমি একটু হালকা ভাবে লবণটা চেক করছি। লবণ একদম পারফেক্ট, সেই সাথে যেটা ঝাঁঝালো ভাব থাকে সরষে ইলিশে সেটা কিন্তু এসেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, কালার দেখে বুঝতে পারছেন। এবার খালি আমরা এটাকে পাত্রে ঢেলে ফেলবো। এই যে আমাদের মজাদার সরষে ইলিশ টোটালি কমপ্লিট।